আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা কৃষি খামারের দিকে মনোনিবেশ করি, নিজেরা স্বাবলম্বী হই এবং অন্যকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি দাঁড়িয়ে আছি যেই খামারটিতে, সেই খামারটিতে আমার যে ঘরটি দেখছেন, আসলে এই সকল এলাকাগুলোতে ঘর কিন্তু বড় করে তৈরি করে না। আমি আমার উচ্চতার কথা যদি বলি, এখানে আমি আছি 6 ফিট জুতা সহকারে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখন দেখেন আমার তুলনায় ঘরগুলি কতটুকু উচ্চতা, সেই অনুযায়ী কিন্তু তারা ঘর নির্মাণ করেছেন। আর এই ঘরের ভিতরে আমরা একটু ঢুকতে চাই। এই ঘরের ভিতরে কিছু হাঁস আছে। সে হাঁসগুলি কি জাতের হাঁস, এই হাঁসগুলি এখানে কতগুলো হাঁস আছে, তাদের বয়স কতদিন। আপনারা বাংলাদেশে যারা হাঁস ক্রয় করতে চান, আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করা, যাতে করে আপনারা অন্তত পক্ষে নেন না বা না নেন, তাদের সাথে কথা বলতে পারেন। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ভাইয়েরা, আপনাদেরকে একটা সতর্কবার্তা জানাতে চাচ্ছি। আপনারা বাংলাদেশে যে প্রান্তে বসবাস করেন না কেন, আপনারা নিজেদের উদ্যোগে নিজেরা দেখে শুনে বুঝে এখান থেকে হাঁস ক্রয় করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং আপনার খামারের নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আইনুল হক। আমার খামার সততা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। তো আপনার এখানে যে আজকে যে ভিডিওতে আমরা হাঁসগুলি দেখছি, এখানে তো অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে। ঘরটা বিশাল বড়, অনেক হাঁস। এখানে কতগুলো হাঁস আছে? আমি মোট হাঁস নিয়েছিলাম আপনার 4000। এখন এই বোর্ডিং করায় আর এই পর্যন্ত আপনার এই 290টা হাঁস মারা গেছে, আর 3710টার মতো হাঁস আছে এখানে। আচ্ছা, তো এই হাঁসগুলি কি জাতের হাঁস এখানে? এটা খাকি ক্যাম্বেল, সম্পূর্ণ খাকি ক্যাম্বেল। এখানে কি জিন্ডিং হাঁস নাই? জেন্ডিং অল্প জেন্ডিং আছে, আর বেশি খাকি ক্যাম্বেল হাঁস। আপনার শুধু কি খামারে না আর কিছু আছে আপনার? না, আমার হ্যাচারি আছে, হ্যাচারি আছে, খামার আছে, এই রাজা হাঁস আছে, বিভিন্ন রকম হাঁস আছে আমার কাছে। রাজা হাঁসও আছে? রাজা হাঁসও আছে। আচ্ছা, যাক, আমরা পরবর্তীতে আমরা কোনো দিনে আপনার রাজা হাঁসের প্রতিবেদনটা তৈরি করব। তো আজকে আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি পিছনে বসে আছে, এখানে প্রায় 3700 হাঁসের কথা জানালেন। হ্যাঁ, 3710 পিস হাঁস। আচ্ছা, এই হাঁসগুলি আপনারা কি এখন এইভাবে লালন পালন করে বড় করবেন নাকি কি বিক্রি করবেন? না, আমি এটা আপনার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, রানিং ডিম 6 মাস, এইগুলো হাঁস আমরা বিক্রি করি। আমার কয়েকটা ছেড়ে আছে। এখানে কি এগুলো ডিম পাড়ার জন্য রেডি করতেছেন নাকি বিক্রি করার জন্য? এই চারটা বিক্রি করে দিব। বিক্রি করে এই চারটা বিক্রি করে দেব। তো এখানে যে 3700 হাঁস আছে সবগুলো বিক্রি করে দেবেন? সবগুলো বিক্রি করে দেব। যদি কেউ 1000 নেয় 1000 বিক্রি করব, কেউ 2000 নিলে 2000 বিক্রি করব, 500 পিস নিলে 500 পিস বিক্রি করব, যেটা কাস্টমারের যতগুলা চাহিদা। বয়স কতদিন হলো? এটা বয়স হলো আপনার 3 মাস 15 দিন হয়ে গেছে। 3 মাস 15 দিন হয়ে গেছে। 3 মাস 15। তার মানে আমরা এক কথা বলতে পারি 3.5 মাস। 3.5 মাস। 3.5 মাস বয়স হয়ে গেল। তো এই 3.5 মাস বয়সের মধ্যে তাদেরকে কি কি ওষুধপত্র বা কি চিকিৎসা সেবা কি করে বলেন? এটা আপনার 2টা ভ্যাকসিন করছি, আপনার এই প্লেগ। এখন আগামী কালকে এটা হাউল কলেরা ভ্যাকসিন করা হবে। কলেরা ভ্যাকসিন করা হবে। কৃমির ওষুধটা তো আমরা জানি যে কতদিন পর পর খাওয়াতে হয়। কৃমির ওষুধটা মূলত আপনার এই 2 মাস, হাইয়েস্ট 3 মাসের মধ্যে খাওয়াইতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে হাঁসের ঘর, এখানে আমার হাঁস আছে 3710 পিস। এই হাঁসটা বিক্রি করতেছি 270 টাকা, 80 টাকায়। এরপরে অনেক সময় কাস্টমারের সাথে কথা বলে 10 টাকা 20 টাকা বা কমায়, অনেক সময়ের প্রেক্ষাপটে 10 টাকা বাড়ে। আপনারা যারা হাঁস কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই দাম বেশি কমের ব্যাপারে থাকবে না। এই হাঁস সম্বন্ধে আমাদের ধারণা আছে, হাঁস কিভাবে পালন করতে হয়, কিভাবে ভ্যাকসিন করতে হয়, কিভাবে হাঁসের ডিম পাড়ানো হয়, হ্যাঁ, সব আসল বিষয় জানতে পারবেন। আমাদের কোম্পানির বই আছে, আমাদের সরকারি এই হাঁস পালনের বইও আছে, আপনারা বইও নিতে পারবেন। আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আর আপনারা যারা বেকার আছেন, আপনারা হাঁসের খামার করেন, হাঁসের খামার করে দরিদ্রতা দূর করেন। যারা আমার কাছ থেকে ক্রয় করবেন হাঁসের খামার করার জন্য, তাদেরকে আমি
যদি কোনো সমস্যা হয় আমি সার্বিক সহযোগিতা আপনাদের করব এবং আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। এই বলে আমি আজকের এই কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।